আধা রাত্রিতে আমার পেটটা বলে উঠল আমি নিমকি খেতে চাই। আরে বাবা বলো তো সে সময়টা আমি নিমকি কোথায় পাই? তাহলে চলো বাসায় যখন সবই আছে তখন দোকানের মতো একদম চটপটা নিমকি তৈরি করে নিই। আর যদি বাসায় এত সুন্দর নিমকি তৈরি করা হয় তাহলে দোকানে গিয়ে খাওয়ার কোনো প্রশ্ন আছে বলো তো? এই তো শুরু হয়ে গেল আমার নিমকি তৈরির মানে সরঞ্জাম নিয়ে বসে গেলাম। আমি ময়দা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে নুন দিয়ে আর ঘিটা দিয়ে আমি মেখে নেব। আমি এখানে কোনো রকম তেল ইউজ করিনি, যদি ঘি না থাকে তেলও দিতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। ঘিটা দিলে না ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভীষণ টেস্টি হয়। ঘিটা কিন্তু খুব সুন্দরভাবে ময়দার সাথে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছ এরকম মুটো করে নিয়েছে, তার মানে আমার ঘিটা ময়ান দেওয়া খুব ভালোভাবে হয়ে গেছে। এখন এখানে আমি অল্প অল্প পরিমাণে দুধ দেবো, এখানে কাঁচা দুধ দিয়ে করেছি। আর অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে আমি একটা একদম নরমও হবে না আবার একদম শক্ত হবে না এরকম টাইপের একটা ডো তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে জলটা ইউজ করতে পারো, কোনো রকম সমস্যা হবে না, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। আর না এই নিমকিটা এত সুন্দর করে তৈরি করেছি যাতে বড় বুড়ো সবাই মানে ওটা দেখেই খেয়ে নেবে, বুঝতে পেরেছো? খুব ভালোভাবে এখন মেখে নিয়েছি। এখন একটা তাওয়াল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো বা 15 মিনিটের মতো রেখে দেবো, তাহলে আর একটু বেশি সফট হয়ে আসবে, বুঝতে পেরেছো? এই যে দেখতেই পাচ্ছ ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন এটা তুলে এখানের মধ্যে আমি দিয়ে দেবো কালো তিলটা। তোমরা চাইলে এটা যখন ময়ান করবে তখনও দিতে পারো, আমি কিন্তু শেষে দিয়েছি, বুঝতে পেরেছো? কারণ এখানে আমি একটু দু রকমের রেসিপি তৈরি করেছিলাম, সেজন্য আগে দিইনি। এখন এখানে আমি তিলটা দিয়ে দেবো। তিলটা দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নেব যাতে তিলটা পুরো আটার মধ্যে একদম মিশে যায়। তোমরা দেখলেই বুঝতে পারবে, স্ক্রিনের মধ্যে দেখলেই বুঝতে পারবে। আর সত্যি বলছে এত সুন্দর কুরকুরে, আমি এই নিমকিটা মনে হয় 15 থেকে 20 দিনের মতো আমার বাসায় ছিল, কোনো রকম নরম হয়নি, একদম যেমনটা তৈরি করেছিলাম ঠিক তেমনটাই ছিল। এই তো এখন এটা মতে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি ছোট ছোট বলের মতো তৈরি করে ছোট ছোট বলের মতো তৈরি করে এগুলো আমি বেলে নেব। একদম পাতলা করেও বেলবো না, একদম মোটা করেও বেলবো না, মিডিয়াম সাইজের রুটি যেভাবে তৈরি করে থাকি বা চাপাটি যেভাবে তৈরি করে থাকি সেরকমটাই করে তৈরি করে নেব। কারণ এটা তো আমি একটু ডিজাইন করে তৈরি করব, ওই জন্য কিন্তু এটা পাতলা করে তৈরি করে নেব। এই তো 5টা হয়েছে, 5টা এখন রুটি বেলে নেব। 5টা রুটি বেলে নিয়ে আর কীভাবে কী করছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবে। একদম সহজ, না কোনো রকমের কারসাদি করেছি না কি করেছি, বাসায় থাকা উপকরণ দিয়ে বাসায় থাকা সরঞ্জাম দিয়ে কিন্তু আমি এটি তৈরি করেছি। আর এই তো বেলুনি 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 গোল গোল বেলুনি হয়ে গেল রুটি তৈরি। এখন একটা বোতলের যে কোনো বোতলের ঢাকনা দিয়ে এরকম ঢাকনা দিয়ে আমি গোল গোল করে যে বলগুলো কেটে নিচ্ছি। তোমরা যে কোনো রকম ডিজাইন দিতে পারো, তোমাদের মনের মতো যে কোনো রকমের ডিজাইন দিতে পারো। আমার যেটা সহজ মনে হয়েছে সেটাই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি তোমাদের সুবিধার্থে। আর এই তো জল নিলাম, জলটা নিয়ে মানে এটা জলটা কী জন্য ইউজ করছে, আটার জন্য ইউজ করবে। জলটা দিলে না আটার মতো কাজ করবে। একটু হালকা করে একদম এই যে মিডল পার্টটাতে এভাবে করে লাগিয়ে নেব আর এটা ফোল্ড করে এভাবে অর্ধেকটা করে দেব। খুব ভালোভাবে হালকা করে হালকা হাতে একদম চেপে দেবো, মাঝখানটা বেশি ভালো করে চেপে দেবো যেখানটা আমি হাত দিয়ে দেখাচ্ছি। আর এই যে যে দুটো সাইড আছে সেই দুটো সাইড এনে আবার লাগিয়ে দেবো, তাহলে সুন্দর একটা পাপড়ির মতো হয়ে যাবে। ফুলের যেরকম পাপড়ি থাকে না সেরকম একদম পাপড়ির মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, আমি একটা দেখিয়েছি, তোমাদের সুবিধাতে আরও একটা দেখিয়ে দেবো। শুধুমাত্র জল ইউজ করেছি, এখানে কোনো রকম কিচ্ছু ইউজ করিনি। তাহলে বলো এত সুন্দর একটা রেসিপি আর কম উপকরণ দিয়ে কে না তৈরি করবে বলো তো? যারা যারা তৈরি করবে আমাকে জানাতে একদম ভুলবে না। এই তো একটা পাপড়ির মতো হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। আরও একটা দেখাচ্ছি, এই দেখেছো জল দিয়েছি চেপে দিয়েছি, মিডল পার্টটা একটু চেপে দিয়েছি, আবার যে শেষের দুটো পার্ট থাকে কর্নার থাকে সে দুটো এনে আবার চেপে দেবো, বাস হয়ে গেল তো আমার পাপড়ি। এই যে আবার দেখিয়ে দিলাম, আশা করি তোমরা এখন ভালোভাবে বুঝতে পেরেছো। এইভাবে সবকটা তৈরি করে নিয়ে আর এখন ডুবো তেলে ফ্রাই করার পালা, মানে ডুবো তেলে এদেরকে স্নান করিয়ে নেব। বুঝেছো বন্ধুরা? তাহলে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আর এই রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তোমাদের কমেন্ট মানেই তো আমার সেই উৎসাহ, ভালোবাসা, অনেক কিছু কাজ করে। আর তেলটা কিন্তু বেশি গরম করিনি, একদম হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে নিমকিগুলো দিয়ে দেবো। কারণ নিমকিগুলো দিয়ে দিলে যদি তেলটা অতিরিক্ত গরম থাকে নিমকিগুলো তোমার পুড়েও যাবে, ভালোভাবে হবে না, কুরকুরা পানটা যেটা সেটা কিন্তু আসবে না। বুঝেছো বন্ধুরা? আশা করি বোঝাতে পেরেছি আমি। এবার করে সবকটা ছেড়ে দেবো, গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। একটু চামচটা একটু নাড়াতে থাকতে হবে বন্ধুরা, কেন বলো তো? যাতে সব দিক দিয়ে ফ্রাইটা খুব সমানভাবে হয়। বুঝেছো? আর বন্ধুরা কি বলবো তোমাদেরকে, আমি যতটা পারি সহজ রেসিপিগুলো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি বা করব পরবর্তীতেও। তোমরা এভাবে আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা, সাপোর্ট
কমেন্ট, লাইক সব কিছু আমাকে প্রেরণা দেয় সামনে গিয়ে যেতে। তোমরা না থাকলে আসলে আমার তো কিছুই হতো না বলো। এই জন্য পুরো শ্রেয়টা আমি সবসময় তোমাদেরকে দিয়েছি এবং দিয়ে আসবো। এই যে এখন নেড়েচেড়ে ফ্রাই করে নেব, স্নান করিয়ে নেব, স্নান, বুঝেছো বন্ধুরা? আর কি বলবো, আমার না যখন তখন যেরকম নিমকিন টাইপের জিনিস বা উল্টোপাল্টা জিনিসগুলো অনেক সময় খেতে ইচ্ছে করে, মানে উল্টোপাল্টা সময়, তো কী করবো, বাসায় বানিয়ে ফেলি। একটু চেষ্টা করলে আসলে সব কিছু আমরা বাসায় তৈরি করে নিতে পারি। দোকানের মধ্যে গিয়ে বসে থাকতে হয় না, লাইন ধরে বানাবে, কখন খাবো, কখন এই করবো, কখন সে করবো, কখন দরকার হয় না, আসলে বাসায় তৈরি করা যায়, একটু চেষ্টা বাস। এই তো এখন আমার নিমকিগুলো ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে তারপর আমি তোমাদের সামনে আসবো। কি সুন্দর একটা কালার আসবে, দেখলেই বুঝতে পারবে তোমরা বন্ধুরা। নিমকি নিমকি কার বাড়ি? নিমকি এসে গেল আমার বাড়ি। তাহলে চলো খেয়ে নিই বন্ধুরা। আর কে কে খাবে আমার হাতের এই নিমকিটা বলো কমেন্টে, আমি বানিয়ে খাওয়াবো, সত্যি সত্যি খাওয়াবো তোমাদেরকে, সত্যি সত্যি খাওয়াবো। নিমকি কেন, তোমাদেরকে সব কিছুই আমি খাওয়াবো, যা যা আমি তৈরি করতে পারি সব কিছুই খাওয়াবো। তোমরা হলে আমার প্রিয় বন্ধুরা, বুঝতে পেরেছো? আর এই নিউ ইয়ারে তোমরা কে কীভাবে সেলিব্রেশন করেছো, কোথায় কোথায় ঘুরতে গেছো, কী কী কেনাকাটা করেছো, কী কী করেছো, কী কী খাওয়া দাওয়া করেছো আমাকে জানাবে। আমি কিন্তু ভীষণ মজা করেছি এই নিউ ইয়ারে 2026-এর এই নিউ ইয়ারটা 2 দিন ব্যাপী আমি কিন্তু সেলিব্রেশন করেছি। ভালোই কাটিয়েছি, সত্যি বলতে ভালোই কাটিয়েছি। প্রতিটা দিন যেন সবারই সুন্দর কাটে, ভালো কাটে, সেটাই কামনা করে। আর দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে নিমকিগুলো আমার ভাজা হয়ে গেল। আমি অলরেডি নামিয়েও নিয়েছি, আর যে কটা ছিল সে কটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই তো কি সুন্দর একটা কালার এসছে। ইচ্ছে করছে না প্লেটটা থেকে এখনই নিয়ে এখনই খেয়ে ফেলি? তোমাদের ইচ্ছে করছে না বুঝি? বলো তো, আমাকে জানাবে কিন্তু। সত্যি বলেছি, সত্যি বলছি, ভীষণই টেস্টি হয়েছিল। আর 20 থেকে 25 দিন পর্যন্ত বাসায় ছিল, তো তার মানে বুঝতে পারো তোমরা 1 মাসের মতো রেখে এটা স্টোর করে তোমরা খেতে পারবে। এয়ারটাইট বক্সে করে রেখে দেবে, আর যখন ইচ্ছে হবে বের করে করে খাবে। এত সুন্দর নিমকি রেসিপি দেখেছো আগে কখনো? দেখেছো কি? দেখলে থাকলেও জানাবে, আর না দেখে থাকলেও জানাবে। তাহলে আবার কোনো নতুন রেসিপি নিয়ে অন্য একটা সময়, অন্য একটা দিন, অন্য একটা সময় তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই বছরটা সবার খুব ভালো কাটুক, খুব খুব। বাই বন্ধুরা।